হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আর লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ সকালবেলাতে একটু লিকার চা বানিয়ে নিচ্ছি। তো সকাল থেকে সেরকমভাবে ভিডিও করা হচ্ছিল না, সেজন্য ভাবলাম আজকে একটু সকালে মানে চা বানানোর ভিডিওটা করেই ফেলি। তো চলো লিকার চাটা বানিয়ে নিলাম আদা দিয়ে। তো ওইদিকে দেখো ছোটো বাবা এখন ঘুমোচ্ছে, ওঠেনি। আমি আগে চাটা খেয়ে নেবো, তারপর ছোটো বাবাকে ডাকবো, না হলে খুব ডিস্টার্ব জ্বালাবে। তো সেটাই আমি করার চেষ্টা করি। আগে আমি খেয়ে নিই, তারপর ওকে মানে ঘুম থেকে ওঠাই। তো চলো, এই যে দেখো এক পাশ থেকে আর এক পাশে উঠে গেছে, মানে এবার কিন্তু নড়াচড়া শুরু করে দিয়েছে, এবারও উঠে যাবে। তো এই যে দেখো সোনা বাবাকেও ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে নিয়েছি, ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে। এখন আমরা একটু বই নিয়ে বসছি। আর প্রত্যেক দিন যে বই নিয়ে বসে এরকম কোনো কথা নেই সকাল থেকে, তবে সন্ধ্যের দিকে ওকে প্রত্যেক দিনই বই নিয়ে বসাই। তো চলো এখন একটুখানি বই নিয়ে বসিয়ে নিচ্ছি। এখন তো ছোটো, এখনও 2.5 বছর বয়স ওর হতে যাচ্ছে, হয়নি। তো চলো এখন কিন্তু স্লেটের মধ্যে অ আ এবি সবগুলো একটু লেখাচ্ছি হাতে ধরে ধরে। এখন তো সব কোনো কিছুইও পারে না, তো হাতে ধরে ধরে এইভাবে একটু লেখে। তাও একদমই লিখতে চায় না। ওকে এখন মানে স্লেটটাকে ধরে ধরে ওকে এখন এটা ওটা আঁকাতে হবে। মানে এখন টেডি এঁকে দিতে হবে, ফুল এঁকে দিতে হবে, তাহলেও খুব খুশি। ঠিক আছে, তো চলো এখন কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে পড়াশুনো। আমারও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে জলখাবার খেয়ে নিয়েছি। তারপর আমি আবার রুমে চলে এসেছি, কারণ এই যে দেখছো বিছানাটা একটু পরিষ্কার করে নেবো, কারণ ছোটো বাবা তো বারবার শুধু নোংরা করে, তো সেই জন্য কিন্তু অনেকবারই পরিষ্কার করতে হয়। তো এটাই হচ্ছে ব্যাপার। আর যেহেতু ও যে ছোটো বারবার নোংরা করে ফেলে, সেই জন্য বিছানার চাদরটা মানে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, সেই জন্য খুব তাড়াতাড়ি কাচতেও হয়। সেই জন্য এই চাদরটা কালকেই আবার মা কেচে দিল, তো আবার রাত্রেবেলায় পেতেছি। তো যাই হোক, তো চলো এখন কিন্তু মোটামুটি হালকা করে ঝেড়ে নিলাম। এখন সোনা বাবা বসে বসে এখন খেলা করবে। আর আজকে আমি চলে এসেছি একটু ওপরে দোতলাতে ভাইয়ের রুমটা পরিষ্কার করতে। ভাই তো এখন এসেছে, তো সেই কারণে ভাইয়ের রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছে। আর আমাদের দোতলাতে এখনও পর্যন্ত কোনো রং টং হয়নি। তো তোমরা তো জানোই আসলে টাকা পয়সার অনেক ব্যাপার আছে, এখন তো ভাইয়ের অনেক পড়াশোনা রয়েছে। আর তোমরা অনেকেই জানো যে আমার তো একটা যেহেতু প্রবলেম হয়েছিল, যে ইনফেকশন, সেখানে অনেক লাখ লাখ টাকা খরচ হয়েছে। তারপর কিছু মানুষের হাতেও ছিল, সেটাও পেতে অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, মানুষকে মানে বিশ্বাস করা খুব কঠিন, জানো তো, যে যেটা নাই সেটা দিতে চায় না। তার জন্য খুব কঠোর পরিশ্রম করতে হয় এবং তার জন্য প্রমাণ রাখতে হয়। সেটা আমরা খুব ভালোভাবে বুঝে গেছি। প্রমাণ না থাকলে না, যে তুমি কাউকে বিশ্বাস করে দিয়েছো, কিছু কিছু মানুষ থাকে বিশেষ করে তারা নিজে যে মুখে বলে এরকম দেবো দিয়ে দাও, তো তারা সেটা মেরে মানে নিয়ে নেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, অনেককে এরকম দেখেছি, মানে শুনেছি, আমরা এখন সেটা সচক্ষে প্রমাণ পেয়েছি। তো তোমার কাছে যদি প্রমাণ না থাকে না, হ্যাঁ তারা নিয়েছে, তাহলে কিন্তু পাওয়া খুব মুশকিল। তো রক্ত জল করা টাকা মানুষের, তো যারা সেটা করে না, রক্ত জল করা নয়, যারা মানে অন্যের পাওয়া জিনিস, তাদের কথা বলতে পারবো না। তো যাই হোক, চলো এদিককার কাজ ফাজ সব শেষ। এদিকে আমি এখন লাঞ্চ করবো। আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য আজকে হচ্ছে ভাত শুক্তো, এদিকে হয়েছে পনির, আর এখানে হচ্ছে আমের চাটনি। আর কিছু তো এখানে দেখতেই পাচ্ছ হয়ে গেছে বিকেল দিকবেলা, আমরা একটু বাইরে বেরিয়েছি। আর ওই যে দূরে আকাশে দেখতে পাচ্ছ রকেট যাচ্ছে, সেটাই সোনা বাবাকে দেখাচ্ছিলাম, ও দেখছিল। আর চলো এখন কিন্তু তোমরা দেখতেই পেলে যে সোনা বাবাকে আমার হারমোনিয়াম নিয়ে গান করার চেষ্টা করছিল। তো আমাকে বললো মা বের করে দাও, তো বের করে দিলাম, বসে বসে ওরকম করছিল। তো চলো সন্ধ্যা, আজকে আমরা একটু রেডি হয়ে গেছি, একটু বাইরে যাবো। খেপাগুলো, এই যে আমার খেপাগুলোটা, যে চুলটা আঁচড়ে দিলাম, দেখো চুলটা কি অবস্থা করেছে। বাই করে দাও সবাইকে, বাই বলে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা বলে বের করে আসি। আর এই যে ভিডিওটা দেখছো একটু বাইরে এসেছি, সেটা কিন্তু আজকের ভিডিও নয়, আগের দিনের ভিডিও। আমরা একটু বাইরে এসেছিলাম দোকানে,
তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই যে দেখো সোনা বাবা কেমন বসে আছে, খুব জ্বালাচ্ছিল। যাই হোক, এখন চুপচাপ বসে আছে। তো এই দোকান থেকে যে কাকিমাকে নাইটি দেখছে। তো যাই হোক, তো এগুলো দেখে টেখে তারপর সোজা কিন্তু আমরা বাড়ির পথে রওনা হয়ে যাব। তো বাড়িতেই ছিলাম, বললাম ভালো লাগছে না, চলো তোমাদের সাথে একটু ঘুরেই আসি। আর এই যে দেখো এটা সোনা বাবা মায়ের কাছে প্রদীপ নিচ্ছে ঠাকুরের। আর এই যে দেখো আমরা বাড়িতে নিয়ে এসেছি এখন মোমো, এটা খেয়ে নেব।